অনুব্রতর কুকথা কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহেই 21শে জুলাইকে সামনে রেখে বীরভূমে ডাকা হয় কোর কমিটির বৈঠক। বেলা ৩টে নাগাদ বোলপুর পার্টি অফিসে শুরু হয় বৈঠক, চলে প্রায় 2 ঘণ্টা। 9 সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় ও বোলপুরের সাংসদ অসিত মাল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শতাব্দী রায় জানিয়েছেন, পরবর্তী কোর কমিটির বৈঠক কবে হবে মূলত সেই নিয়েই আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। তবে ভাইরাল কল রেকর্ড নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি। পাশাপাশি কাজল অনুব্রতর দ্বন্দ্ব প্রসঙ্গে শতাব্দী বলেন, একসঙ্গে কাজ করা তো ভালো, দল তো একটাই। ঘুরিয়ে কি কাজল কেষ্টর বিপরীত মেরুতে অবস্থানের কথা স্বীকার করে নিলেন সাংসদ? নেক্সট কোর কমিটির মিটিং কবে হবে সেগুলো সিদ্ধান্ত, আর কিছু নিজস্ব কিছু মানুষ আমাদের দলের কিছু আবেদন আছে, সেগুলো নিয়ে ডিসকাশন আছে। সেগুলো যেখানে যেখানে পাঠানো এবং যেখানে আবার নতুন করে পরে মিটিং আলোচনা হবে সেটাই। তো সবাই একসঙ্গে কাজ করা তো ভালো, সবাই একসঙ্গে কাজ করাই তো উচিত, দল তো একটাই। কি করে ফোন কল ভাইরাল হয়ে গেল এই বিষয়টা নিয়ে কি না কোনো কথা নেই। এদিনের বৈঠকেও মধ্যমণি ছিলেন অনুব্রত মণ্ডল। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জেলা কমিটির যে বৈঠক হওয়ার কথা ছিল 25শে জুন, তা কিছুটা পিছিয়ে দেওয়া হলো। 29শে জুন হবে জেলা কমিটির বৈঠক। এছাড়া পরবর্তী কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে 12ই জুলাই। বৈঠক হবে সিউড়ি দলীয় কার্যালয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি কোর কমিটির সদস্য তথা জেলা সভাধিপতি কাজল শেখ। দলের অভ্যন্তরীণ বিষয় বলে সুকৌশলে এড়িয়ে গেছেন জেলা সভাধিপতি। আজকে সভায় যেটা সিদ্ধান্ত, প্রথমে বলি যে আমাদের 29/6/2025 তারিখে 29শে জুন আপনার জেলা কমিটির পূর্ণাঙ্গ সভাটা হবে। এটা 29 তারিখ হলো, এই 29 তারিখটা হচ্ছে 12/7/2025 শনিবার সিউড়িতে বেলা 3টের সময় কোর কমিটি আবার বৈঠক বসবে। সেটা কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে। দেখুন, এখানে কোর কমিটির মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো দলীয় আভ্যন্তরীণ বিষয়। সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি না। কিন্তু যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে একমত প্রকাশ করেছি। এছাড়াও জানা গেছে, কোর কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ মেসেজ করতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে খবর সূত্রের। পাশাপাশি বেশ কয়েকজন জেলা নেতৃত্বের বিরুদ্ধেও নাকি জমা পড়েছে অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চেয়ারপারসন। বীরভূমে তৃণমূলের অন্দরের ফাটল কি তবে ক্রমেই চওড়া হচ্ছে? 2026-এর আগে রাশ টানা সম্ভব? উত্তর দেবে সময়। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।